নাম কি? মানিকগঞ্জ জেলা, থানা দৌলতপুর। আর এই চরটার নাম কি? ইসলামপুর। এখানে জমি বেচা কিনে হয় না? হয়। ঠিক আছে, এগুলার রেকর্ড, তারপরে আপনার খারিজপত্র সবই ঠিক আছে? সব ওকে ওকে। ওকে। এখানে 1 বিঘা কত শতাংশে? বিঘা হইলো আপনি 33, তো সারা বাংলাদেশি। বছরে 2টা বিয়ান দেয়, আঙ্গ বিরানির এটারাই 4 দেয়, এটারাই 3 দেয়, আর এটারাই 3 দেয়। তাতে কিরকম টাকা থাকে? বছরে 2 লাখ করে। বছরে 2 লাখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে নিয়ে আসলাম। ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা, দৌলতপুর থানা, ইসলামপুরের চর। এই চরটি ঘুরে দেখাবো, পাশাপাশি এই চরের মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরবো। আর এই চরে শতকরা 90 জনই কৃষিকাজের সাথে সম্পৃক্ত। নারী পুরুষ উভয়ই মিলে কৃষিকাজ করে, পাশাপাশি নারী পুরুষ মিলে গবাদি পশু পালন করেন। আর এই চরের জমি খুবই উর্বর এবং এই চরে ফসল হওয়ার জন্য মান উপযোগী, খুবই সুন্দর। এখানে নানা ধরনের ফসল হয়ে থাকে, তার মধ্যে বেশি উৎপাদন হয় টমেটো, ভুট্টা, কালাই, মাসকালাই, মুগ ইত্যাদি। আর এ চরের মানুষ খুবই সাদাসিধে ও সহজ সরল। এরা দূর থেকে মানুষ গেলে তাদের আপ্যায়ন করে এবং তাদেরকে বসতে বলে, খেতে বলে। এরকম শহরে সহজে দেখা যায় না। আর এই চরে স্বল্প আয়ের মানুষ যদি সাপকলায় জমি কিনতে চান বা সনকালীন বা গিরপি, তাও নিতে পারবেন। আর এখানকার রেকর্ড পাতি এবং কাগজপাতি সব ঠিক আছে। আর গরুর ফার্ম বা পেয়ারা বাগান যদি করতে চান, করতে পারবেন, কারণ এখানে দূর দূরান্ত থেকে এসে অনেকেই পেয়ারা বাগান, খামার বাড়ি এবং গরুর ফার্ম ও বাড়ি করেছে। দেখতে অনেক মনোরম পরিবেশ, এখানে ফার্ম করে অনেক লাভবান হচ্ছে। আর এই চরের মালামাল নেওয়ার জন্য প্রধান যানবাহন হচ্ছে ঘোড়ার গাড়ি, কিছু হোন্ডা আছে, আর 2-1টা ছোট ট্রলারের মতো গাড়ি আছে। এই চরে আসতে নদী পার হতে হয় না, হোন্ডায় বা অটো গাড়িতে আসা যায়, পাশাপাশি ঘোড়ার গাড়িতেও আসতে পারবেন। এই চরের কিছু অংশে কারেন্ট আছে, কিছু অংশে কারেন্ট নেই। আর স্কুল, মাদ্রাসা, হাই স্কুল পর্যন্ত এখানে আছে, আর মসজিদ আছে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। বাবু কি বুনো? এটা কি বাদাম বলে? ওই দিক থেকে টান দেবেন না কাকা, মানে এই দিক থেকে বলে টাইনা যাবেন না আবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কাকা কি করতেছেন এটি? চারা বই ইরি ধানের চারা লিটাইতেছি। চারা তো দেখি ভালো হয় নাই খুব একটা। এটা সার দিলে ভালো হবে। সার দিলেন? হ্যাঁ। এটা উঠাইবেন কতদিন পরে? হয় মোটামুটি 20 দিন। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। আপনার এই জেলাটার নাম কি? জেলাটার নাম হলো মানিকগঞ্জ। আর থানা? দৌলতপুর। আর এই চরটার নাম? চরটা ইসলামপুর। এখানে জমি বেচা কিনে হয় না কাকা? হ্যাঁ, জমি বেচাকেনা হয়। কত করে শতাংশ? 5,000 এবং কি 7ও চলে আর কি। কাগজপাতি ঠিক আছে না? কাগজপত্র ঠিক আছে এগুলোর। রেকর্ড, তারপরে আপনার খারিজপত্র সবই ঠিক আছে? সব ওকে। 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 এখানে 1 বিঘা কত শতাংশে? তাহলে বিঘা হইলো আপনি 33, তো সারা বাংলাদেশি 33 বিঘা। 33 বিঘা। জি। এই পেয়ারা বাগান গুলা কার? পেয়ারা বাগান হইলো সলেমানের। সলোমানের। এখানে কত বিঘা পেয়ারা বাগান করছে? মোটামুটি 10 বিঘা। 10 বিঘা। এই গাছগুলার বয়স হয়েছে কতদিন? 1 বছর। 1 বছর। আর এখানে থেকে খেয়ে শান্তি কিরকম? আল্লাহর রহমতে ভালোই। আর এসব জমিতে বেশিরভাগ কি বাগানি? হ্যাঁ, বাগান, এই ভুট্টার আবাদ বাগান। এই কাকা, দূর থেকে কেউ যদি এখানে জমি কিনতে আসে, কিনতে পারবো না? কিনতে পারবো। পারবো? যদি বাগান করে বা বাড়ি করার লেগে জমি নেয় বা গরু ফার্মের লেগে পারবো না? পারবো। পারবো না। আপনার নামটা কি তাহলে? আমার নাম মাইনুদ্দিন। মাইনুদ্দিন। যদি কেউ এসে খুঁজে, আপনি একটু সহযোগিতা করবেন না? ইনশাল্লাহ করবো। আপনার ফোন নাম্বার আছে না? আমি তো মোবাইল রাখিনি। মোবাইল রাখেন না? আর তাহলে এখানকার জমির দাম আসলে 1% 5,000 টাকা। 5,000, 7,000 এরকম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। আপনার ওই জেলাটার নাম কি? মানিকগঞ্জ জেলা, থানা? দৌলতপুর। আর এই চরটার নাম কি? ইসলামপুর। আল্লাহ কাগজ। হ্যাঁ, এইসব জমিতে কি ফসল ভালো হয়? এই ভুট্টা মনে করেন যে 4-5 ফিট পানি দিলে করে ভুট্টা ভালো হয়। এখানে ভুট্টা ভালো হয়? ভুট্টা ভালো হয়, শস্য পানি দেবেন, শস্য ভালো হয়। এক জমিতে কতবার ফসল হয়? 3 বার হয়। 3 বার। এখানে জমি বেচা কিনে হয় না? হয়। এখানে 1 বিঘা কত শতাংশে? 33-এ। 33। কাগজপত্র ঠিক আছে না? কাগজপাতি ঠিক আছে। দূর থেকে কেউ যদি এসে বাগান বা আপনার মতো চাষাবাদ করতে চায় বা বাড়ি করতে চায় বা ফার্ম করতে চায়, আপনার সহযোগিতা করবেন না? হ্যাঁ। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান। আতিকুর রহমান। আপনার ফোন নাম্বারটা দিতে পারবেন না? আমার তো মোবাইল নাই। মোবাইল নাই? না, আছে, বাড়ি আছে, নাম্বার মন নেই, আর তো ফোন নিয়ে আসিনি। আর এখানে এসব চরে কারেন্ট আছে না? না, কারেন্টের যে উপার দা আছে, পার নাই। এই চরটা পড়ছে কত বছর যাবত? এই চরটা পড়ছে মোটামুটি 6 বছর। 6 বছর। পানি ওঠে না? পানি মনে করেন যে গিরা পানি। কতদিন থাকে? বড় জোর 15 দিন। এই 3 বছর ধরে। আর এই চর কি নদীতে ভাঙে না? ওরা বলা যায় না, গান তো মনে করেন যে মেরে আছে। এখান থেকে কত কিলোমিটার হবে গাং? 10 কিলো। আপনাকে এই চরে আসতে হলে মানিকগঞ্জ থেকে কিভাবে আসবে একটু বলতে পারবেন? হ্যাঁ, আপনি মানিকগঞ্জ যে গিউরা চলে আসবেন। গিউর থেকে ডাইরেক্ট জিয়ানপুর। জিয়ানপুর থেকে ইসলামপুর চর। হ্যাঁ, ইসলামপুর স্যার। এই চরে কতগুলো ঘর আছে মোটামুটি? মোটামুটি আনুমানিক এই জায়গা আছে 8-10টা ঘর। আর ওই মিরা ঘর গণবসতি আছে। ও জায়গা ঘর গুলো শেষ করা যাবে না। এখানে এই যে খেতে থেকে বা আশেপাশ থেকে মাল কিভাবে নেন? গাড়িতে নেই। কি গাড়ি? হাইটুলি। হাইটলি? হ্যাঁ। ঘোড়ার গাড়ি নাই? হ্যাঁ, ঘোড়া গাড়ি আছে। ঘোড়ার গাড়িতে নেন না? হ্যাঁ, ঘোড়া গাড়িতে নেওয়া যায়, গরু গাড়িতে নেওয়া যায়, ব্যাকিতে নেওয়া যায়। সংসার চলে কিভাবে আপনার? এটা আবাদ সাবাদ করি, সংসার চলে। কৃষিকাজ করেন? হ্যাঁ। বছরে 2টা বিয়ান দেয়, আঙ্গ বিরানির এটারাই 4 দেয়, এটারাই 3 দেয়, আর এটারাই 3 দেয়। তাতে কিরকম টাকা থাকে? বছরে 2 লাখ করে হয়। বছরে 2 লাখ। এমনি ছাগল পাললে তো মোটামুটি সংসার চলে যায়, তাই না?
এই আপনার বাচ্চা কাছে ছাগলের বাচ্চা আছে না? আছে। ওই বাড়ি রেখেছেন না? হ্যাঁ বাড়ি আছে শহরে আনছি কতদিন। এই শহরে কতদিন ধরে থাকেন? 4 বছর হয়েছে। 4 বছর। আগে বাড়ি কোন ছিল? আগে বাড়ি ওখানে আসছিল, ওখানে? এন থেকে ভাঙ্গা গেছিল, ওই উপর গেছিলাম, উপর থেকে বাড়ি করেছি। জায়গা জমি আছে না নিজস্ব? আছে। কতখানি আছে? এই তাও 5 কেজি। কি বুনছেন? ইডি ধান বুনবো, তারপরে ভুট্টা বুনছি। কারেন্ট আছে না বাড়িতে? না, সৌরবিদ্যুৎ। সৌরবিদ্যুৎ কারেন্ট নাই? না। এদিকে যেটা এক সময় নদী আছিল তাই না? হ্যাঁ। এখন নদীতে মনে হয় ভাঙে না। এই যে এই খাড়ির মধ্যে নদী আসলে গাং আসলো। এখন ওই যে ওই সাইডে বেরিবাদ হওয়ার কারণে এই সাইডে ভাঙা বন্ধ হয়েছে। হ্যাঁ ওই জানে বন্ধ হয়ে গেছে। এই সাইডে এই যে এই সমস্ত জায়গা কি মানে বাড়ি ঘর করে থাকা যাবে না? হ্যাঁ ওই যে এইটার ফার ওই মাথায় বাড়ি করছে, কিরাম দিয়েছে। আস্তে আস্তে এখানে বাড়ি ঘর হয়ে হ্যাঁ যাবে, ওই তাই না? উপর থেকে ভাঙছে, ভাঙন লাগছে, লিপারে এসে বাড়ি করছে। তাহলে এই জায়গা যদি কেউ আসতে চায় ঢাকা থেকে কেমনি আসবো? হ্যাঁ এই জায়গা ঢাকা থেকে যদি কেউ আসতে চায় কেমনি আসবো? আসবো গাড়িতে। গাড়িতে মানে কোন থেকে কোনে আসবো? ওই ঢাকা থেকে আসবো মানিকগঞ্জ। মানিকগঞ্জ। হ্যাঁ। তারপর রিজার্ভ করে বসা দেবে, ভাঙ্গা বসা দেবে। মানিকগঞ্জ থেকে তারপরে হ্যাঁ মানিকগঞ্জ থেকে জানপুরের নাম কিল্লারে নিয়ে আসবো। জিয়ানপুর থেকে এই জায়গা আসবো কেমনি? এর থেকে আসবো ইসলামপুরের নাম কিল্লারে গাড়িতে নিয়ে আসবো। আইটা বসা দেবে। এদিকে জায়গা জমি বিক্রি হয় না? হ্যাঁ। আচ্ছা ধন্যবাদ। এই চরটার নাম কি? হ্যাঁ এই চরটার নাম কি? ইসলামপুর। ইসলামপুর জেলা? হ্যাঁ মানিকগঞ্জ থানা? থানা দৌলতপুর। আর এই চরটার নাম? ইসলামপুর। ঠিক আছে, ধন্যবাদ।